ওকে ওকে 1977-এ কিশোর কুমার একটা গান গেয়ে গেছিলেন, হোনি কো अनहोनी कर दे, কি अनहोनी को होनी कर दे, होनी को अनहोनी। আমরা সেটাকে ভীষণ সিরিয়াসলি নিয়ে নিচ্ছি। अनहोनी को होनी कर दे, होनी को अनहोनी। এই প্যান্ডেমিকের মধ্যেও 91.9 ফ্রেন্ডস এফএম নিয়ে এসেছে বিজয়া সম্মিলনী। আপনার ফ্রেন্ডস আড্ডায় and এবং আমাদের সাথে রয়েছে বিভিন্ন বিভিন্ন কলকাতার বড় বড় পুজো কমিটিজ এন্ড অফকোর্স একজন বিদেশের পুজো কমিটিও রয়েছে। উইল স্লোলি গেট ইনটু দ্যাট। আমি প্রথমেই চলে যাব একবার বেহালা নতুন সঙ্গের কাছে। অভিষেক দা রয়েছে আমাদের সাথে। অভিষেক দা, শুভ বিজয়া পুজো কেমন কাটলো? একটা অত্যন্ত ভিন্ন ধরনের পুজো কাটালাম আমরা, সেটা কেমন কাটলো? প্রথমত শুভ বিজয়া সমস্ত শ্রোতা বন্ধুকে, এবং যারা দেখবেন এরপরে লাইভ মানে রেকর্ডেড আপলোড হলে তাদেরকেও। পুজো আমি বলবো এবারের পুজোটা যেন নিউ নর্মাল পুজো। অনেকেই বলছে, আমরাও মানে অনেক সময় হাউতাস করেছি যে এবারের পুজো যেন মানে মাটি হয়ে গেল, আর যেন এরকম পুজো ফিরে না আসে। কিন্তু মানে আমি কিন্তু একটু অন্যভাবে দেখতে চাইবো এই পুজোটাকে। যে পুজোটা আমাদের সামনে বা এই পরিস্থিতিটা আমাদের সামনে অনেক কিছু নতুন জিনিস দেখিয়ে দিল। অনেক লুকিয়ে থাকা মানে ঢেকে রাখা অনেক অনেক জিনিস যেটাকে আমরা লুকিয়ে রাখি সেটা হয়তো সামনে চলে এলো। এবং এই পুজোটা মানে এই পুজোটা বা এই সময়টা আমাদের সবার জন্যই যেন আই ওপেনার। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই নিউ নর্মাল পুজোটাও কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। তো এইটাকে ভুলে কেন যাব? মানে এই বছরের এই পুজোটা এই সময়টা যেন আমাদের কাছে একটা বড় শিক্ষা। তো সেই শিক্ষাটাকে ভুলে না গিয়ে এটাকে সঙ্গে করে এটা থেকে কিছু রসদ নিয়ে আগামী দিনে আমরা এগিয়ে যেতে পারি। তো এইটাকেও আমরা পজিটিভ ভাবেই দেখতে পারি। তো পুজো মাটি হয়ে গেল একদমই বলবো না, একটা নতুন ভাবে আমরা পুজোটাকে উপভোগ করলাম, আনন্দ করলাম, এবং আগামী দিনে আমরা এটাকে মাথায় রেখে আরো এগিয়ে যাব। একদম একদম। অভিষেকটা আরো অনেকগুলো প্রশ্ন আছে, সেগুলো তোমাকে জিজ্ঞেস করবো, কিন্তু তার আগে আমি চলে যাব গার্গীদির কাছে। গার্গীদির শুভ বিজয়া, কেমন আছো? কেমন কাটলো পুজো? একটু প্লিজ বলো। ভীষণ মন খারাপ হয়েছে আমার। পুজোর স্টার্টিং এই যেদিন রায় এলো সেদিনকে ভীষণ দুঃখ পেয়েছি, কারণ ত্রিধারায় লক্ষ লক্ষ মানুষ আসছেন এবং ঠাকুর দেখে মণ্ডপ দেখে ভীষণ ভালো হয়েছে বলে যাচ্ছেন, এটাই যেন একটা বিরাট পাওনা। সেই জায়গাটা কোথাও হারিয়ে গেল এবছর। যাই হোক, হয়তো একটা পজিটিভ ব্যাপার, হয়তো নিউ নর্মাল, হয়তো সবাই বলবে হ্যাঁ ইনফেকশনটা ছড়াবে না, এই জন্যে ভালো হয়েছে। সব ঠিক আছে, সবই মানছি, কারণ মানুষের পাশে মানুষের কথা ভাবতে তো হবেই। কিন্তু কোথাও একটা মন খারাপের সুর ছিল, কারণ আমার 19 বছর এই পাড়াতে বিয়ে হয়ে আসা ত্রিধারাতে, এবং এই 19 বছরে তোমরা যারা মিডিয়াতে আছো তারা সবাই জানে যে মহালয়া থেকে দশমী আমি কোনোদিন মাকে একা ছাড়ি না। আমি 24 ঘন্টা মার কাছে থাকি, এবং এই বছর প্রথম আমি মাকে একা ছেড়ে বাড়ি চলে গেছি রাত্রেবেলা। আমার খুব খারাপ লেগেছে। একটা টিম করে আলো জ্বলছে মার মুখের উপরে, মা ঠিক একা একা বসে আছে। বাপের বাড়ি এলো বছরে 4টে দিনের জন্য, সেই সময় যদি মাকে একা রেখে দেওয়া যায়। আর আমাদের আসলে মণ্ডপের পজিশনটা এমন, যেহেতু মনোহরপুকুর রোড দিয়ে স্ট্রেট বেরিয়ে যায় সবাই জানে, সুতরাং আমাদের মুখটা অন্যদিকে থাকে, সাইড ওয়ালের দিকে থাকে। মায়ের মুখটা পাবলিকের দিকে। আমরা তো আগে থেকে ব্যাপারটা জানতাম না, সেই কারণে আমাদের ব্যারিকেড যেখান থেকে হয়েছিল সেখান থেকে শুধু মণ্ডপটাই দেখা যাচ্ছিল, মাকে দেখা যাচ্ছিল না। তাই ওই একটা প্রত্যেকেই এসে একটা মাকে দেখতে পাবো না, তাই জন্য আমরা বড় দুটো জায়ান্ট স্ক্রিনও লাগানোর ব্যবস্থা করলাম এবছর, যাতে মাকে অন্তত ওইভাবে দেখানো যায়। যাই হোক, পুজোটা এই অন্যভাবে কাটালাম। সামনের বছর না হয় উৎসব হবে, এবছর নিষ্ঠা ভরে পুজোটাই হলো। সামনের বছর ডেফিনেটলি পুজোটা আরো হইহুল্লোড় করে হবে। আসছে বছর আমরা অ্যাটলিস্ট এই বছরটা যেহেতু আমরা সংযমী হয়ে কাটাতে পেরেছি, আই এম শিওর আসছে বছর আমরা ভীষণ হইহুল্লোড় করে কাটাবো। কি বলো অনিমেষ? একদম 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 ঠিক। ওকে গার্গী, তুমি হ্যাঁ বলো বলো বলো। একটা জিনিস বলি অনিমেষ, ভার্চুয়ালি আড্ডা হচ্ছে ফাইন, বিজয় সম্মেলন হচ্ছে ফাইন, কিন্তু ভার্চুয়ালি মিষ্টি খাওয়া সম্ভব নয়। সুতরাং 91.9 ফ্রেন্ডস এফএমকে এসে এক হাঁড়ি মিষ্টি দিয়ে বিজয়া করতে হবে। এটা একদম 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 হবে। ডিউ হইলো।
একদম। ওকে গার্গিদি, আমি জানি তুমি আজকে খুব ব্যস্ত আছো, কিন্তু একটু টাইম বার করে তুমি এসছো আর আমাদের সাথে এই ভার্চুয়ালি আমরা বিজয় সম্মেলনী সেলিব্রেট করছি। থ্যাংক ইউ সো মাচ। যতক্ষণ তুমি পারো প্লিজ থাকো আমাদের সাথে। আমরা একটু চলে যাবো এবার, আমরা তানিয়ার কাছে একটু चले जाए। मानिकतला चालता बागान लोहापट्टी, हर साल हमने देखा है कि बहुत बड़े तरीके से सिंदूर खेला खेला जाता है, इतने सारे लोग आते हैं। एक साउथ नॉर्थ कोलकाता का एक बड़ा पूजा में से एक है। तो आप क्या कहना चाहेंगी तानिया, इस साल कैसा रहा मानिकतला चालता बागान लोहापट्टी के पूजा के बारे में कुछ बताएं। इस बार हाई कोर्ट के ऑर्डर के बाद तो सब कुछ मतलब सब एकदम सबका मूड अपसेट हो गया कि अब कोई कहीं जा नहीं पाएगा। इस बार उतने लोग भी नहीं आए देखने के लिए पैंडल, जो आए भी वो बस ऐसी मूविंग कार में ही देखते हुए निकल रहे। तो मतलब बहुत ही मतलब खाली खाली लगा, बहुत मतलब अधूरा सा लगा पूजा इस बार, यही सब। लेकिन আসতে বছর আরো বড় করে হবে, আমরা সবাই প্ল্যানিং করে নিয়েছি। গার্গিদি, কি তোমরা কি প্ল্যান করা শুরু করে দিয়েছো? একটু বলো, সিক্রেটটা একটু শেয়ার করো। ওকে, পরের বছর 75 বছর, ধামাকাটা তো হবেই। ধামাকা হবে, কিন্তু এই ধামাকাটাকে শেষ করতে হবে। এইটা একটু সবাইকে সুস্থ থাকতে হবে। এই বছরেরটা পুষাতে হবে, প্লাস পরের বছরের আনন্দটা, মানে ডাবল ধামাকা। ডাবল ধামাকা। আর সুস্থ থাকতে ভালো থাকতে হবে সবাইকে, তারপরে তো হবে। একদম একদম একদম। আচ্ছা, আরো আমাদের সাথে অনেক কমিটি মেম্বার্সরা আছেন। সারপ্রাইজ আমরা পরে রেখেছি, মানে আমরা নেদারল্যান্ডসেও যাব, কিন্তু ওটা একদম লাস্টে আমরা যাব। অনেক কিছু জানা আছে দিবায়নদার থেকে। আমরা কুনালের কাছে একটু চলে যাই, লেক ইউথ কর্নার থেকে। কুনাল আমাদের সঙ্গে আছে। কুনাল, তুমি যদি কিছু বলো, এই বছরের কি কি প্ল্যান ছিল, কেমন হলো, কি কি প্ল্যান যা যা ভেবেছিলে সেগুলো হলো, কতটা তোমরা সেফটি মেজার্স নিয়েছিলে, অ্যান্ড অ্যাবাউট ইউর পুজো একটু যদি বলে দাও ছোট্ট করে। এই বছর আমাদের যেহেতু আমরা এবার পুজোটা করেছি, এবার ওপেন প্যান্ডেল ছিল আমাদের। আমরা করেছিলাম এবার একটা রাজবাড়ির আদলে মন্দির, মাও ছিল ওপেন। মানে আমাদের যেটা ব্যারিকেড হয়েছিল, আমাদের পজিশনটা এমনভাবে হয়েছে দুদিক দিয়ে শিব মন্দির, মুদিয়ে দিয়ে দুদিক দিয়েই আমাদের প্রতিমা এবং পাণ্ডব দুজনেই দেখতে পেরেছে। কিন্তু নিউ নর্মালের পুজোয় বা সেই যে লোকের যে কাউন্টিং, মানে ফুটফলস যেটা আমরা এক্সপেক্ট করি, সে থেকে অনেক কম হয়েছে। কিন্তু একটা জিনিস হয়েছে, মানে পুরোনো, মানে পাড়ার যে পুরোনো কালচার, সেই আড্ডা বলো এ বলো, সেই পুরোনো কালচারটা আমরা আবার এবার ধরে রাখতে পেরেছি। যে কজন সেফ ডিস্টেন্সে করা যায়, মানে আমাদের যেমন 15 হেড অব্দি অ্যালাউ করেছিল, ওই 15 হেডই আমাদের মানে বসে আড্ডা দেয়া সেটা করা গেছে। বাট এখন ডেফিনেটলি বিজয় সম্মেলনী হচ্ছে, বাট ভার্চুয়ালি হচ্ছে, এটাই একটা আনন্দের। একটা কথা বলি, এই যে 15 জন অ্যালাউ করেছিল বা 20 জন অ্যালাউ করেছিল, ছোট পুজো বড় পুজো 45 বা 60 জন, এই জায়গাটা কিন্তু ভীষণ দুঃখের। এই কারণে আমরা বয়কট করেছিলাম ব্যাপারটা। কারণ কি, আমাদের দেখো 350-400 মেম্বার, কাকে আমি বলবো এসো আর কাকে বলবো এসো না, সেটাই হচ্ছে একটা তার মধ্যেও। হ্যাঁ কুনাল, আমরা পুরো জিনিসটা ওই জন্য এবছর আমরা বয়কট করেছিলাম, এবং আমরা শুধু ঠাকুরমশাই, তার অ্যাসিস্ট্যান্ট আর ঢাকিদের ছাড়া কেউ মণ্ডপে ঢোকেনি, কেউ না। কিন্তু আমাদের যেহেতু 6-7 জন নিয়ে পুজো, আর আমাদের মানে টোটাল আমাদের ছোট পাড়ার জন্য অ্যালাউ করতে, হ্যাঁ সেটাই আমাদের টোটাল আমরা পুজো করি হচ্ছে টোটাল আমাদের সেটা তো আছেই এখনো। যেমন আমরা এবার যেটা করছি, আমরা সিনিয়রদের কাউকে মানে 60 বা এর উপরে কাউকে আমরা অ্যালাউ করি। আমরা বলেছি আপনারা এবার বাড়ি থেকেই দেখুন। Absolutely, because a risk অনেক বেড়ে যায়। ডেফিনেটলি থ্যাংক ইউ সো মাচ কুনাল। লেক ইউথ কর্নার থেকে কুনাল ছিল। আমি একটু নন্দিনীদির কাছে যাবো। শ্যামপুকুর আদি সার্বজনীন, কেমন পুজো কাটলো, কিরকম ভাবে নিউ নর্মাল পুজোটা কাটালেন, সেটা যদি আমাদের একটু বলেন। মানে এই জার্নিটা অফকোর্স আমরা ফ্রেন্ডস আড্ডার মাধ্যমে আমরা বহুদিন ধরে জানার চেষ্টা করছি। জুন জুলাই মাস থেকে আমরা শুরু করেছি বিভিন্ন পুজো কমিটির সাথে আড্ডা মারা, তাদের কিভাবে তারা সেফটি প্রিকশনস মেনটেন করছে, কিভাবে হাউ উইল দিস ইয়ার্স পুজো প্যান আউট, সেটা নিয়ে ডেফিনেটলি আমরা ডিসকাস করছিলাম। এন্ড ফাইনালি পুজো শেষ, আমরা বিজয়া সম্মিলনীতে দাঁড়িয়ে, লক্ষ্মী পুজো হয়ে গেল। তো কেমন কাটলো পুজো নন্দিনীদি, একটু বলো। আচ্ছা, আমাদের পুজো বলতে আমরা এবছর যেটা চেষ্টা করেছিলাম প্রথম থেকেই, যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের পুজোর যেহেতু গলির মধ্যে হয়, তো সেই কারণেই যাতে গলির ভেতরে বেশি ভিড় না হয়, এটা আমরা প্রথম থেকেই খেয়াল করেছি। আমাদের প্যান্ডেলের ডিজাইন সেভাবেই করা হয়েছিল, ওপরটা খোলা, শুধুমাত্র মায়ের ওপরের যে মণ্ডপ সেটাতে ডিজাইন করা, আর যে লম্বা গলির মতো যে অংশটা, সেই অংশটাতে কিন্তু আমাদের ফাঁকা রাখা হয়েছিল, দুটো পাশেই ডিজাইন করা হয়েছিল রং মেলানোর খেলা।
আমাদের যদি পুজো মণ্ডপে দেখে দেখে মানে লোকজন যারা এসছেন দেখেছেন, দূর থেকেই দেখতে পাওয়া গেছে মাকে। আমাদের বরাবরের সাবেকি প্রতিমা, এক চালচিত্রের প্রতিমা, সেটা তো আমরা 110 বছরের পুজো, আমরা তো সেটা চেঞ্জ করি না। এবং সেই পুজোতে কিন্তু আমরা যেটা চেষ্টা করেছি যে দর্শক গলির যে মোড়টা, মেন রোড, সেখান থেকেই যাতে তারা দেখতে পারেন মাকে, এবং দেখে আমাদের প্যান্ডেলের আলোকসজ্জা এমন ভাবে করা হয়েছে, ওখান থেকেই একটা অদ্ভুত সুন্দর পরীর দেশের মতো একটা এফেক্ট আসছিল, এবং যেন মনে হচ্ছিল সেখান থেকে দূর থেকে সেই পরীর দেশের মধ্যেই মা বসে আছেন। একটা খুব সুন্দর অ্যাম্বিয়েন্স তৈরি করা হয়েছিল ওখান থেকে। আর হাইকোর্টের রায় আসার পরে সবারই স্বাভাবিকভাবেই মন খারাপ তো হয়। আমাদের জেনারেলি দুটো, একটা এন্ট্রি একটা এক্সিট থাকে। এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকিয়ে আমরা এক্সিট পয়েন্ট দিয়ে বের করি, তার সেক্ষেত্রে মায়ের সামনাসামনি দর্শক আসতে পারেন, এবং যেটাকে আমরা স্বাভাবিকভাবে ফুটফল বলে থাকি, অনেক মানুষ আসেন। কারণ আমাদের পজিশনটা এমন, এক পাশে শ্যামপুকুর, শ্যামবাজার একদিকে, আবার হাতিবাগান, দুটোর মাঝখানে অনেকগুলো পরপর পুজো কমিটি পড়ে। হাতিবাগান দেখে আমাদের অংশের শ্যামপুকুর আদি সার্বজনীন দেখে লোকজন বাগবাজারের দিকে চলে যান, ফলে আমরা কিন্তু প্রচুর পরিমাণে লোকজন পাই। কিন্তু এবছর তো সেটা সম্ভবপর নয়, এবছর একটু লোকজন কম। প্রথম তৃতীয়ার দিন, আমাদের যেদিন উদ্বোধন, সেদিনকে সেই রায় আসে, এবং তাতে স্বাভাবিকভাবেই সবারই একটু মন খারাপ ছিল। কিন্তু পরবর্তীকালে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা দেখলাম পাড়ার যারা আমরা আছি আর কি, তাদের মধ্যে একটা তো বন্ডিং আছে, সেই বন্ডিংটা বোধহয় আরো অনেকটা বেশি বেড়ে গেল। আমরা একে অপরের সাথে হাত ধরাধরি করেছি। এক তো এইরকম প্যান্ডেমিক পরিস্থিতিতেও যে আমরা মিরাকল করতে পারি, ওই যে প্রথমে তুমি শুরু করলে না যে এই পরিস্থিতিতেও আমি দেখিয়ে দেবো, আমরা দেখিয়ে দেবো, সেই রকমই একটা ব্যাপার যেন হয়ে গেল যে মা নিজে গুণেই এই অসম্পূর্ণ পুজোকে সম্পূর্ণ করে নিলেন, এবং আমরা ওই তার মধ্যে দিয়েই একটা অন্যরকম জগৎ, অন্য অনেক কিছু দেখতে পেলাম। আমাদের ছোট পুজো কমিটি, অল্প সংখ্যক লোক, ইগোর লড়াই তো থাকেই ঠিকই, কিন্তু ওইভাবে আমরা না ওই প্রতিদিন আলাদা আলাদা করে ওই যে 15-16 জন এর যে টিম, তাকে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে করে যে কজন মোটামুটি মেন মেম্বার, তাদের সবাইকেই মণ্ডপে থাকার সুযোগ করে দেওয়া হয়েছে, এবং অষ্টমীর দিন প্রায় 3বার বা 4বার ধরে অঞ্জলি দিয়ে, যাতে অল্প সংখ্যক লোক দিয়ে অঞ্জলি দেওয়ানো যায়, এবং স্যানিটাইজারের ব্যবস্থা ইত্যাদি রাখা, সমস্ত কিছুই করা হয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, মানুষ বেশ সচেতন, তারা নিজেরাই এসে বলছেন এই আমাদের হাতে স্যানিটাইজার দে, এই সবাই তোমরা দূরে দূরে থাকো, যাতে নিজেদের মধ্যে ডিস্টেন্স রেখে আমরা যাতে আনন্দও করতে পারি ঠিকই, কিন্তু দায়িত্ব নিয়ে আনন্দ করতে পারি, এটাই বলার। মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ওয়েল সেড নন্দিনীদি। শুভ বিজয়ের অনেক প্রীতি ও শুভেচ্ছা শ্যামপুকুর আদি সার্বজনীনকে এবং টু এভরিবডি। অনিমেষ, আমাদের তরফ থেকেও সবাইকে শুভ বিজয়া। এখানে যারা উপস্থিত আছেন সবাইকে শুভ বিজয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু দীপায়নদার কাছে একটু যাবো। দীপায়নদা, নেদারল্যান্ডস যাবো, নেদারল্যান্ডস আমরা যাবো। আর্লি মর্নিং দীপায়নদাকে আমরা পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, ওয়েলকাম টু কলকাতা। ওকে, একটু দীপায়নদা একটু বলো, তোমার সাথে আমি অফিসে যখন কথা বলছিলাম তুমি বললে অনেক নতুন নিয়মে এই বছর নেদারল্যান্ডসে পুজো করা হয়েছে, হইচই বেঙ্গলি কমিটি পুজো করেছে, একটু যদি শেয়ার করো, আমরা সবাই জানতে চাই স্যার। শিওর, আমাদের তার আগে আমি একটু বলি যে পুজোর কনটেক্সটটা। হইচইয়ের পুজো ইউরোপের সব থেকে বড় পুজো, হ্যাঁ, কিন্তু ফুটফলের দিক থেকে ভাবতে গেলে এখানে পুজো অন্যভাবে হয়। এখানে লোকে আসে যখন পুজোতে, প্রায় 6-7 ঘন্টা পুজোতে থাকেন, এরকম নয় যে আসেন চলে যান। তো আমাদের পুজোয় অ্যাক্রস পুজোর দিনগুলোতে 6-7 হাজার লোক হয় রাফলি, এবং অ্যাট এনি পয়েন্ট ইন টাইম 1000-1500 মানুষ থাকেন পুজোতে। তো আমরা বলি ম্যাডক্স অফ ইউরোপ। তো লোকে থাকে রাত্রির অবধি, খাওয়া দাওয়া চলে, পুজোর মণ্ডপ একদিকে, খাওয়া দাওয়ার জায়গা একদিকে। তো এটা বিশাল একটা ফেস্টিভ্যালের মতো ব্যাপারটা হয়। আমরা কার্নিভালের মতো ভাবি আর কি পুরো জিনিসটাকে। স্টলস বসছে, মেলা চলছে। তো অফকোর্স সেইগুলো এবারে কিছুতেই কোনোভাবেই করা সম্ভব ছিল না। তো সেই জন্য মিক্সড ফিলিংস যে আমরা কিছুই করতে পারিনি সেইগুলো। খুব স্ট্রিক্ট গভর্নমেন্ট রেগুলেশন ছিল। কোভিডের সেকেন্ড ওয়েভ জাস্ট পুজোর আগে হিট করেছিল নেদারল্যান্ডসকে। তো গভর্নমেন্ট বলেছে ঘরের মধ্যেও 3 জনের বেশি গেস্ট অ্যালাউড নয়, ওপেন স্পেসে অলমোস্ট সবকিছুই বন্ধ করে দিয়েছে। তো তখন আমরা ভাবলাম যে এটাকে কিভাবে আমরা হাউ ক্যান বি ইভেন ডু পুজো
এইভাবে এই কারেন্ট Right. পরিস্থিতিতে। তো আমরা Right. উই ওয়েন্ট কমপ্লিটলি অনলাইন। হ্যাঁ মানে অ্যান্ড এনিওয়ে উই আর টেক সেভি বাঞ্চ অফ গাইজ, মানে অনেক লোকজন টেকনোলজিতে রয়েছেন। তো আমরা পুরো পুজো করেছি জুম আর স্ট্রিমইয়ার্ড দিয়ে, মানে क्या बात। প্রবাবলি দিস ইজ ইউনিক। হ্যাঁ মানে আমি প্রায় পুজোতে 500-600-রও বেশি অনলাইনে এনগেজমেন্ট ছিল। 3-4 রাউন্ডে অঞ্জলি হয়েছে। অঞ্জলির দিন আমি পরে ভিডিও শেয়ার করতে পারি, মানে 100 করে স্লটে অঞ্জলি হচ্ছে মাল্টিপল টাইমসে। আমাদের সন্ধ্যেবেলা অনুষ্ঠান হয়েছে কালচারাল, সন্ধ্যা আরতি হয়েছে, ইভেন সিঁদুর খেলা হয়েছে অঞ্জলিতে। মেয়েরা আমরা বলেছিলাম যে ডালি সাজিয়ে বসবেন সেজে গুজে, তো সবাই বসেছিল এবং সিঁদুর খেলা হয়েছে। একটা জিনিস যেটা আমরা করেছিলাম যেটা না বললে নয়, সেটা হচ্ছে বিজয়ের মিষ্টি বা পুজোর সময় যে লোকের সাথে একটা ইন্টারাকশন। কারণ আমাদের তো এখানে বুঝতেই পারছেন নেদারল্যান্ডসে বাঙালিদের এমনি আর কোনোভাবে দেখা সাক্ষাৎ হয় না। অফকোর্স ক্লোজ গ্রুপে হয়, 1জন 2জন 3জন ফ্যামিলি, বাট নর্মালি এরকম নয় যে 1000-1500 লোক একসাথে আসছে। তো আমরা ভাবলাম যে তাহলে ইন্টারাকশন তো সারা বছর আর হবেই না, তাহলে হোয়াট শুড উই ডু। তো আমরা তখন একটা করেছিলাম, গিফট ট্যাম্পার বানিয়েছিলাম, মিষ্টির বাক্স, চানাচুরের বাক্স, ধূপ ফেনা টানা দিয়ে। তো গিফট হ্যাম্পারটা আমাদের হইচইয়ের কমিটি মেম্বার্সরা দে ওয়েন্ট অ্যাক্রস দি কান্ট্রি অ্যান্ড ডিস্ট্রিবিউটেড টু দি ফ্যামিলিজ হু রেজিস্টার্ড উইথ দি পুজো। তো আমরা ধরুন প্রায় 300 লোকের কাছে গিফট হ্যাম্পার পৌঁছে দিয়েছি অ্যাক্রস নেদারল্যান্ডস। সুপার। ফাটাফাটি। মানে হইচইটা এবার কিছুটা ভার্চুয়ালি হলেও হয়েছে। হ্যাঁ মানে আপনি যদি ফেসবুকে যান দেখতে পাবেন, মানে প্রচুর ছবি, 100-রও বেশি ছবি রয়েছে যেখানে আমরা গিফট হ্যাম্পার ডিস্ট্রিবিউট করছি, লোকে নিচ্ছে, তারপরে লোকে কিছু কমেন্ট করেছে, মানে দ্যাট ওয়াজ দি হোল ইন্টারাকশন। মানে উই লাভ ডুইং দ্যাট। আমরা যারা করেছি তাদের ভালো লেগেছে, একে একে গিয়ে বাড়িতে গিয়ে দিয়ে আসা, এবং যারা পেয়েছেন দ্যাট ওয়াজ অলসো নাইস সারপ্রাইজ ফর দেম। অ্যান্ড ইট ওয়াজ অনলি মেড পসিবল, আমাদের স্পন্সর্স ছিল, সবসময় থাকে, বিগেন আছে, বেস্ট ওয়েস্টার্ন প্লাস আছে, রিভার আছে, ওরা বলেছিল ঠিক আছে লেটস ডু ইট। দীপেন্দা আরো অনেকগুলো প্রশ্ন সেগুলো জিজ্ঞেস করবো, কিন্তু হয়তো আমরা কি দমদম পার্কে কথা বলেছি? দমদম পার্ক সার্বজনীন আমাদের সঙ্গে প্রতিমদার সাথে একটু কথা বলি। প্রতিমদা, গাড়ি চালাচ্ছ, গাড়ি কোথায় পার্ক করে দিয়েছো তো? নাহলে পার্ক করে দিয়েছি, আমার আর অরিত্র চাকরি চলে যাবে। সেভ লাইফ ক্যাম্পেইন একদম ওকে। সাইন্সিটি জাস্ট পাস করছি। হ্যাঁ ব্যাস হ্যাঁ সাইন্সিটি জাস্ট পাস হয়েছে। ওকে একটু 2 মিনিট দাঁড়াও, কিন্তু সায়েন্স সিটির সামনে কিন্তু কলকাতা পুলিশ অনেক বেশি থাকে ওখানে, তোমাকে ধরে নেবে। পার্কিং কোথায় দাঁড়িয়েছো? আমি জাস্ট ওই যেটা সায়েন্স সিটি শেষ হচ্ছে, ওই ব্রিজটা যেখানে শেষ হচ্ছে সেখানেই দাঁড়িয়েছি। শহরটাকে হাতের তালুর মতো করে চেনে। হ্যাঁ মানে আমাদের go-to person কিন্তু অনিমেষ, he knows the city well, কোথায় কি আছে জানে মোটামুটি। প্রতিমদা সায়েন্স সিটি ক্রসিং এ আমি প্রত্যেকদিন থাকি, 30 মিনিট ওখানে দাঁড়াই। হ্যাঁ, আর ওখানে কিন্তু চারিদিক থেকে পুলিশ খোঁজে কাকে ধরবে। তো তুমি যেখানে দাঁড়িয়েছো, হ্যাঁ তুমি এখন ডেঞ্জার জোনে আছো। ওকে, সাংঘাতিক কথা। আমি ঠিক করলাম, প্রমিস করলাম সায়েন্স সিটিতে কোনোদিন ডেটের জন্য ওয়েট করব না। ওকে ছুটে এলো দাগিনি। না আমি থাকি সত্যি, প্রতিমদা একটু তাড়াতাড়ি বলো না গো, কেমন কাটলো পুজো, আর একটু যদি শেয়ার করো প্লিজ আমাদের সাথে। একদম প্রথমেই সবাইকে শুভ বিজয়া দমদম সার্বজনীনের তরফ থেকে, সমস্ত শ্রোতা বন্ধুকে এবং এখানে যে জুম মিটে যারা উপস্থিত আছেন তাদের সবাইকে। হ্যাঁ, দমদম পার্ক সার্বজনীন হচ্ছে দমদম পার্কের সব থেকে প্রাচীনতম পুজো। এই বছর আমরা 69তম বর্ষ সেলিব্রেট করলাম, নেক্সট ইয়ার আমাদের 70তম বর্ষ। তো 69তম বর্ষে আমাদের ওই মানে সংখ্যার মধ্যেই ওই 6-9-9-6 এরকম একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। তো পুরো পুজোটাই এই বছর একটু অন্যরকম। তো হ্যাঁ, এবং আমাদের যেটা ব্যাপার হচ্ছে অন্যরকম পুজোটাকেও তো পজিটিভলি আমরা এনজয় করতে পারি। তো আমরা প্রত্যেকটা জিনিসের যেরকম একটা পজিটিভ আউটকাম থাকে, সেই পজিটিভ আউটকামটাকে আমরা নারিশ করতে পারি, এনরিচ করতে পারি এবং এনরিচ হতে পারি। তো সেইভাবেই আমরা পুজোটাকে সেলিব্রেট করেছি। আমরা প্রথমে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত
স্বাস্থ্যবিধি ছিল সেগুলো নিয়ে পুজোটা আমরা অর্গানাইজ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারপরে হাইকোর্টের যে নির্দেশিকা যখন এসেছিল তখন আমরা পুজোটা আমাদের যে মণ্ডপটা এইভাবে সজ্জিত হয়েছিল তাতে বাইরে থেকে প্রতিমা দর্শনের কোনো ব্যবস্থা ছিল না। অন্তত তাদের কিছুটা যেতে হবে, যদিও স্পেস অ্যাভেলেবেল ছিল, কিন্তু বাইরে থেকে প্রতিমাটা দেখা যাচ্ছিল না। তো আমরা কি করলাম, আমরা ওই এলইডি স্ক্রিন, যেরকম গার্গিদি বললেন, তো এলইডি স্ক্রিন করে দিয়ে সেখানে বাইরে থেকে প্রতিমাটা দেখার ব্যবস্থা করে দিলাম এবং মণ্ডপের ভেতরে সাজসজ্জা। এবং তোমরা জানো দমদম পার্ক হচ্ছে মানে পুজোর সময় একটা হটস্পট, মানে দর্শনার্থীদের একদম ঢল নামে, মানে প্রায় ভোরবেলা অব্দি 4টে-5টা অব্দিও আমাদের সিকিউরিটিদের দিয়ে মানে লাইন ম্যানেজমেন্ট করতে হয়। কিন্তু এই বছরটা একটু অন্যরকম, এই বছরটা আমরা দর্শকদের যে সংখ্যা সেটা অনেকটা কম ছিল, কিন্তু এই বছর একটা জিনিস ভালো হয়েছে যেটা আমরা অন্তত